আজকের আমাদের আলোচনা রয়েছে ধূমপান করলে রোজা ভেঙে যাবে কিনা। সম্মানিত মুহতারাম হাজরিন, আপনারা অবশ্যই অবগত আছেন যে পবিত্র রমজানুল মুবারক মাসে আমাদের এই চ্যানেলের মাধ্যমে ওই সমস্ত বিষয়াদিকে নিয়ে আলোচনা করা হয়েছে বা হচ্ছে যেগুলোর সম্মুখীন হলে কখনো তো রোজা ভেঙে যায়, আর অনেক বিষয় এমন রয়েছে যেগুলোর সম্মুখীন হলে রোজা ভাঙে না, কিন্তু আমাদের এই বহুল প্রচলন সমাজের মধ্যে রয়েছে যে ওই সমস্যার কারণে রোজা ভেঙে যায়। এই সমস্ত বিষয়াদি নিয়ে আমাদের এই চ্যানেলের মাধ্যমে আলাপ আলোচনা হয়েছে। আপনারা যদি মনে করেন তাহলে দেখতে পারেন। সম্মানিত মুহতারাম হাজিরিন, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আপনাদের দোয়াতে। পবিত্র রমজানুল মুবারক মাস সবর ও শান্তির মাস, সহানুভূতির মাস, অপরন্ত ভালোবাসা আপনাদের প্রতি। ভালো থাকবেন। সম্মানিত মুহতারাম হাজিরিন, যে বিষয়টা নিয়ে আজকের আলোচনা সেটা হলো পবিত্র রমজানুল মুবারক মাসে রোজা অবস্থায় ধূমপান করলে রোজা ভেঙে যাবে কিনা। তাহলে শুনুন মনোযোগ সহকারে। আমাদের অনেক জওয়ান যুবক ভাইরা আছে, তারা রোজা অবস্থায় অনেকেই আবার ইচ্ছা করে, আর আবার অনেকে আবার ভুলবশত এই ধূমপান করেই ফেলে, সিগারেট পান করে ফেলে, বিড়ি খেয়ে ফেলে, গুটকা খেয়ে ফেলে। সম্মানিত মুহতারাম হাজিরিন, সর্বপ্রথম আমাদের স্মরণ রাখা দরকার যে ধূমপান করলে রোজা সঙ্গে সঙ্গে ভেঙে যাবে। তবে রোজা ভেঙে যাওয়ার পরে কাফফারা এবং কাজা লাজিম হবে কিনা। যদি ওই ব্যক্তি যে ধূমপান করেছে সে যদি এটা জেনে বুঝি করে, লাজ্জাত পাওয়ার জন্য করে, তাহলে তাকে কিন্তু রমজানের বাইরে একটা রোজা কাজা করতে হবে এবং তাকে কাফফারা আদায় করতে হবে কন্টিনিউ 60টা রোজা। রমজানের বাইরে তাকে কাজা এবং কাফফারা দোনোটাই তার উপরে লাজিম অপরিহার্য, তাকে করতেই হবে। সম্মানিত মুহতারাম হাজিরিন, আর যদি সেই ব্যক্তি যে ধূমপান করেছে সে যদি ভুলে করে, তাহলে তার উপরে কেবলমাত্র কাজা লাজিম হবে, কাফফারা না। ওই রোজাটা আবার রমজানের পরে কাজা করে দিতে হবে, কাফফারা তার উপরে লাজিম হবে না। সম্মানিত মুহতারাম হাজিরিন, যারা ভিডিও দেখছেন আপনারা অবশ্যই অবগত আছেন গতকাল আমাদের যে বিষয় নিয়ে আলোচনা ছিল সেটা হলো স্বপ্নদোষ। অর্থাৎ ঘুমান্ত অবস্থায় ঘুমের মাধ্যমে কোনো স্বপ্ন দেখলে আর যদি বীর্যপাত হয়ে যায় তাহলে আমাদের রোজার কি অবস্থা হবে, এ বিষয় নিয়ে গতকালকে ভিডিওতে আলোচনা হয়েছে।